ভর্তা তো আপনারা অনেকেই বানান বাড়িতে, তবে এই ভর্তাটা একবার যদি আপনারা বানান তাহলে অন্য কোনো ভর্তা খেতে আর মনই চাইবে না। নমস্কার, আমি রত্না দাস, লিভিং বাই ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি ভর্তা। খুবই সুস্বাদু এই ভর্তাটা বানাতে খুবই কম সময় লাগে। তাহলে দেখা যাক এই চিংড়ি ভর্তা বানানোর জন্য আমাদের কি কি লাগে। প্রথমে আমি 200 গ্রাম ছোট চিংড়িকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নিয়েছি আমি 10 থেকে 12টা খোসা ছাড়ানো রসুনের কোয়া। নিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হলে প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবারে দেব আমি রসুনের কোয়াগুলি। রসুনের কোয়াগুলিও আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে এটাকে ভাজতে হবে না, এটা একটু সেদ্ধ হয়ে গেলেই হবে। এরপরে দেব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি, পুরোটা আমার চিংড়ি মাছে লাগবে না, আমার আরও কিছু ভর্তা করার আছে আজকে, সেজন্যে আমি এতটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়েও আমি এটাকে ওলট পালট করে সুন্দর করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে সুন্দর লাল করে, অন্য কিছু লাল করে না ভাজলেও চলবে, তবে চিংড়ি মাছটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে চিংড়ি মাছটা ভেজেও আমি তুলে নিলাম। তুলে আমি এটাকে, আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আমি এটাকে শিলে বেটে নিয়েছি। শিলে বাটলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও শিলে বেটে দেখবেন। যাদের কাছে শিলনোড়া নেই তাদের কথা আলাদা, কিন্তু যদি শিলনোড়া আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনারা শিলনোড়াতে বেটে নেবেন। শিলনোড়াতে বাটলে খুব সুন্দর টেস্ট হয়। এবারে আমি ভালো করে চিংড়ি মাছটাকে বেটে তুলে নেব। চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে আমি ওখানেই নুন দিয়ে, পরিমাণ মতো নুন, যতটা নুন লাগে, আর 2 চামচ সর্ষের তেল, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা এখানে ভালো করে মাখা হয়ে গেলে তৈরি আমাদের দারুণ সুস্বাদু। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো আমার এই চটজলদি চিংড়ি মাছ বাটা? আপনারা এই চিংড়ি মাছ বাটা ছাড়াও, এভাবে বাটা ছাড়াও অন্য কোনোভাবে বাটলে আমাকে অবশ্যই জানাবেন, আমি তাহলে সেভাবে করার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। নমস্কার।